মায়ের মমতাকে নিয়ে আজ অব্দি অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু একজন পিতা বা বাবাকে নিয়ে তেমন ভাবে লেখার মানুষ খুবই কম। একজন পিতা তার সারাটা জীবন নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য উৎসর্গ করে দেন। নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে দেন পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। আজ এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো একজন পিতা বা বাবার গুরুত্ব কতখানি। একটি ছোট্ট এবং খুবই দুর্দান্ত একটি গল্প, মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে, নিজের সাথে রিলেট করতে পারবেন। চলুন গল্পটা শুনে নিই। একটি ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। ছেলেটিকে তার বাবা সব সময় বলতো, নিজের পড়াশোনায় ফোকাস করো, মন দিয়ে পড়ো, তোমাকে একজন বড় ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু ছেলের পড়াশোনায় তেমন মন ছিল না। তার শুধুমাত্র একটাই আকাঙ্ক্ষা, একটা বাইক চাই। ছেলেটি প্রায় তার বাবাকে বলতো, আমাকে একটা বাইক কিনে দাও, আমার বন্ধুরা সবাই গাড়ি করে পড়তে আসে, আমাকেই শুধু হেঁটে হেঁটে যেতে হয়, আর ভাল লাগছে না। এই নিয়ে প্রায় তার বাবার সাথে ঝামেলা হয়। একদিন ছেলেটির বাবা উত্তেজিত হয়ে ছেলেটিকে একটি চড় মারে এবং অনেক কিছু বলে ফেলে। তুমি কি জানো এই সংসার আমাকে কিভাবে চালাতে হচ্ছে? তোমার পড়াশোনার পেছনে কত টাকা খরচ হচ্ছে? এই সব শুনে ছেলেটি খুব রাগ হয়। আজকালকার ইয়াং জেনারেশন চট করে রেগে যায়। বাবার কাছে বকা খেয়ে ছেলেটি ঠিক করলো আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই পরিবারের সঙ্গে সে আর থাকবে না। তাকে কেউ ভালোবাসে না। তার মনে হয় ভুল মানুষের সাথে সে বসবাস করছে। এরকম আরো উল্টোপাল্টা চিন্তা ছেলেটির মাথায় ঘুরতে থাকে। তো সেদিন কোনো একটা কিছু কেনার জন্য তার বাবা মা একসাথে বাজারে যায়। ছেলেটি বাড়িতে তখন একাই ছিল, আর তার মাথায় সবকিছু ঘুরছিল। এইসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল ছেলেটি। তখন সে দেখলো তার বাবার মানি ব্যাগটা বাড়িতেই ফেলে গিয়েছে, আর সেটা একটা টেবিলের উপর রাখা। ছেলেটি ভাবলো, যাক, খুব ভালো হয়েছে, আমার টাকার খুব দরকার। আর বাবার মানি ব্যাগটা দেখে মনে হচ্ছে অনেক টাকা আছে। সে তাড়াতাড়ি বাবার মানি ব্যাগটা পকেটে ঢুকিয়ে নিল এবং তাড়াহুড়োতে বাবার একটা জুতো পরেই বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর খেয়াল হলো তার পায়ে ব্যথা লাগছে। সে তখন খেয়াল করলো ভুল করে বাবার জুতো পরে এসেছে সে। জুতোটা নিচ থেকে সেলাই করা ছিল এবং দেখে মনে হচ্ছে অনেকবার সেলাই করে করে বাবা জুতোটা ইউজ করছে। তার মাথা গরম হয়েই ছিল। সে জুতো জোড়া পা থেকে খুলে ফেলে দিল, খালি পায়ে হাঁটতে লাগলো। চলতে চলতে সে মনে মনে বিড়বিড় করতে লাগলো, আমার বাবা এরকম, আমার বাবা সেরকম, একটা ফালতু মানুষ। আমার একটাই ইচ্ছে ছিল, তবু সে সেটা পূরণ করলো না। এরকম আরো অনেক কিছু ভাবতে লাগলো সে। পায়ে একটা কাঁটা ঢুকে গেল, পা থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল এবং পা ব্যথা করছিল। ফলে সে ভাবলো রাস্তার ধারে কোথাও বসে বিশ্রাম করে নি। কিছুক্ষণ পরে মনে পড়লো সে বাবার মানি ব্যাগটা নিয়ে এসেছে, তাতে টাকা পয়সা নিশ্চয়ই আছে। কাছে পিঠে কোনো ডাক্তারের কাছে গিয়ে ফার্স্ট এড করিয়ে নি, তারপর একটা জুতো কিনে নেবো, আর বাকি টাকা যা থাকবে খেয়ে দিয়ে উড়িয়ে দেবো। এইসব ভাবছিল সে। তো ডক্টরের কাছে যাওয়ার আগে সে ভাবলো একবার দেখে নিত কত টাকা আছে মানি ব্যাগে। সে পকেট থেকে মানি ব্যাগটা বার করলো এবং ব্যাগ খুলে চমকে গেল। দেখলো মাত্র 100 টাকা রাখা আছে। ব্যাগটা দেখতে বেশ মোটাই লাগছিল, কিন্তু ভেতরে শুধু ভাঁজ করা কাগজে ভর্তি ছিল। ছেলেটা ভাবলো বাবা কি এতই গরিব, মাত্র 100 টাকা মানি ব্যাগে রেখেছে। তারপর ভাবলো দেখি তো ভেতরের কাগজপত্রগুলিতে কি আছে। একটি কাগজ খুলে দেখলো সেটি একটা লোনের বিল। তার বাবা কোনো এক বন্ধুর কাছ থেকে 50,000 টাকা লোন নিয়েছিল ল্যাপটপ কেনার জন্য। আমি তখন বাবার কাছে বায়না করেছিলাম, ল্যাপটপটা ছাড়া ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব নয়। বাবা তখন অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে ল্যাপটপটা কিনে দিয়েছিল, তাও লোন করা টাকা দিয়ে। সে লোনটা শোধ করতে হবে, এটা তারই বিল। ছেলেটি এবার উপলব্ধি করলো আর ধীরে ধীরে বুঝতে শুরু করলো আসলে জীবন কি। আর অনেকগুলো কাগজ ব্যাগ থেকে বের করলো, একটা একটা করে দেখতে লাগলো সে। সেগুলো প্রত্যেকটি সংসারে কাজে লাগছে তার স্লিপ। কোনোটা ইলেকট্রিক বিল, কোনোটা ফোনের বিল, কোনোটা বাজারের বিল, আরো অনেক কিছু। সে দেখে যাচ্ছিল যে সংসারে কত খরচ, আর আমার বাবা সব কিছু হাসি মুখে সামলে নিচ্ছে। ধীরে ধীরে তার রাগ ঠান্ডা হয়ে আসছিল।
তারপর ছেলেটির হাতে এমন একটা কাগজ উঠে এলো, সেটা কোনো বিল বা স্লিপ ছিল না, সেটা ছিল একটা খবরের কাগজের কাটিং, যাতে লেখা ছিল পুরনো স্কুটি বিক্রি করে নতুন বাইক নিয়ে যান। ছেলেটি বুঝতে পারলো তার বাবা আজ মার্কেটে কেন গেছেন, আজকে এই বাইক নিয়ে ঝগড়া এত বেড়ে কেন গেল। তার মনে পড়লো বাড়িতে রাখা বাবার পুরনো স্কুটারটার কথা, যেটা করে তার বাবা তাকে স্কুলে নিয়ে যেত, টিউশন পড়ানোর জন্য নিয়ে যেত, পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যেত, যার সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের বাড়িতে রাখা একমাত্র স্কুটার, যে বাড়ির অনেক দায়িত্ব পূরণ করে। বাবা মনে হয় সেই স্কুটারটা বিক্রি করতে গেছেন আমার জন্য নতুন বাইক কিনবে বলে। ছেলেটির চোখে জল চলে আসে। ছেলেটি তার বাড়ির দিকে দৌড়তে থাকে, পায়ে কাটা ঢুকে রক্ত পড়ছিল, তাও সে দৌড়চ্ছিল। দৌড়তে দৌড়তে যখন সে বাড়িতে পৌঁছে দেখলো তার বাবাও নেই ঘরে, মাও নেই। আজ দুজনে একসাথে বাজারে গেছে। সেই খবরের কাগজের বিজ্ঞাপনের কাটিংটা হাতে নিয়ে দেখলো সেখানে ঠিকানা লেখা আছে। ছেলেটি আবার দৌড়তে দৌড়তে দোকানে গিয়ে পৌঁছলো। দেখলো তার বাবা একজনের সাথে কথা বলছিল, স্কুটারটি বিক্রি করার পরিকল্পনা চলছিল। ছেলেটি তার বাবার পায়ে পড়ে গেল, বলল, বাবা স্কুটারটা বিক্রি করো না, আমি তোমার কথা মতো বড় ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো, অনেক অর্থ উপার্জন করব, এরকম দিন আর ফিরে আসবে না, প্লিজ বাবা স্কুটারটা বিক্রি করো না, চলো বাড়ি ফিরে চলো, এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এটাকে বাড়িতে রাখতে হবে, আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেব বাবা। ছেলেটি কাঁদতে লাগলো, বারবার বাবার কাছে ক্ষমা চাইতে লাগলো, বাবা বাবা আমি ভুল করেছি, আমি সব বুঝতে পেরেছি, আজ আমি একটা অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম, আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, তোমার মানিব্যাগটা চুরি করেছিলাম, কিন্তু এই মানিব্যাগটা যদি চুরি না করতাম তাহলে তোমার গুরুত্ব আজ আমি বুঝতে পারতাম না। ছোট্ট একটা গল্প, কিন্তু আমাদের একটা অনেক বড় শিক্ষা দিয়ে যায়। জীবনে শুধু একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কে? যার পকেটে পয়সা না থাকলেও যে কোনোদিন মানা করে না, সেই ধনী ব্যক্তি হলো আমার বাবা, আপনার বাবা। আমাদের বাবা মায়ের চোখে দুবার জল আসে, প্রথম যখন মেয়ের বিবাহের পরে বাড়ি ছেড়ে চলে যায় তখন, আর দ্বিতীয়ত যখন ছেলে মুখ ফিরিয়ে নেয় তখন। তাই বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রাখুন, ভালোবাসা রাখুন, বিশ্বাস রাখুন, তারা আপনাকে কোনোদিন হারতে দেবে না। আজ এ পর্যন্তই। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।